চন্দ্রপুর নামে এক গ্রাম ছিল। পাখির কিচির মিচির শব্দ আর সবুজে ঘেরা সেই গ্রামে রামু নামে এক কৃষক বাস করত। ওই গিন্নি, রান্না করেছ কি না? সকাল থেকে চেঁচাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না রান্না করছি? কোনোদিনও সকালে আমার খাবার আর জুটল না। আমি মাঠ চললাম। এই বলে রামু মাঠের দিকে হাঁটতে থাকে। যায় তাড়াতাড়ি ফসল লাগিয়ে শেষ করতে হবে। মাঠে গিয়েই কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর আবার ও কাজ করতে লাগলো। কাজ শেষ হওয়ার পর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কই গো গিন্নি, একটু জল দাও, খিদে লেগেছে। যাই, একটু দাঁড়াও। খাবারের কিছুক্ষণ পর কি গো, মাঠের কাজ কত হলো? হ্যাঁ, আপাতত শেষ হলো। কিছুদিন পর রামু ফসল দেখতে যায়। ঠিক তখনই গ্রামের জমিদার তার দিকে আসে। রামু, তোর ফসলগুলো তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ জমিদার বাবু, সবই ভগবানের আশীর্বাদে। সন্ধ্যা ঘনিয়ে এলো। কি গো, ফসল কেমন দেখলে? ফসল বেশ ভালোই হয়েছে। তাহলে তুমি শহরে ফসল বিক্রি করতে কবে যাবে? ভাবছি কাল যাব। বেশ, তবে শুয়ে পড়ো, কাল আবার ভোরে উঠতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, আমার আবার ঘুমই ভাঙে না। পরের দিন শহরে। কি গো ধরম বাবু, ফসল কেমন দেখলেন? ফসল তো বেশ ভালোই, তাজা তাজা। রামু, ফসলের দাম বেড়েছে, পারলে আজ কালের মধ্যে সব নিয়ে আয়। এই নে ফসলের দাম। রামু টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। হাই হাই, চল তাড়াতাড়ি, সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছাতে হবে। শহর থেকে গ্রাম আর গ্রামের আঁকা বাঁকা রাস্তায় চলতে থাকে রামু। বিকেলের মধ্যেই রামু বাড়ি পৌঁছে যায়। হা গো, ফসলের দাম কেমন পেলে? বেশ ভালোই পেলাম। আবার ফসলের দামও বেড়েছে। টাকা তুলে দেয় সে তার গিন্নির হাতে। তাদের জীবন যাপন এভাবেই চলতে থাকলো।